এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। তো আমার চিকেন স্টিম প্রপারলি রেডি হয়ে গেছে। পারলে বন্ধুরা অবশ্যই তোমরা ট্রাই করবে এবং নামানোর আগে স্বাদ অনুসারে লবণটা আবার চেক করে নেবে। ফ্যান্টাস্টিক হয়েছে, দারুণ। এবার অল্প একটু লবণের মধ্যে অ্যাড করে দিচ্ছি। বাস, ফাইনালি বন্ধু আমার রেডি চিকেন স্টিম। যারা যারা খাবে অটোমেটিকলি আমাকে তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, এবং কমেন্ট করে জানিয়ে দাও, আমি পাঠিয়ে দিচ্ছি, অ্যাড্রেস পাঠিয়ে দাও। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে চিকেন স্টিম একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো দেখো কত স্লোলি এই রেসিপিটাকে আমি তৈরি করে ফেলছি, তোমরা একটু লক্ষ্য করো। প্রথমেই তেল চাপিয়ে দিয়েছি, কড়াই তেল চাপিয়ে দিয়েছিলাম, তেল হিট হয়ে গেছে। একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি, শুধু একটা তেজপাতা, কোনো গরম মশলা আমি ব্যবহার করবো না। তারপরে দিচ্ছি পেঁয়াজ টুকরো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। এবার থেকে হতে দেবো, এটাকে হালকা ব্রাউন করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুন এবং কাঁচা লঙ্কার গন্ধটা যাতে বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে হতে দেব। মশলা থেকে আদা রসুনের গন্ধটা বেশ বেরিয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ। আর দিয়ে দেবো অল্প দুদানা চিনি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে হতে দেব মশলাটাকে। মশলাটা ভালোভাবে হয়ে গেছে আমার। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। ভালোভাবে হয়ে নেব। মশলাটা আমার ফাইনালি রেডি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এর সাথে আমি কেটে রাখা আলু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার কিছুক্ষণ হতে দেবে এটাকে। কাঁচা আলু, ঢাকনাটা সরিয়ে আবার ঘেটে নিচ্ছি। আবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি, দেখে নিচ্ছি মাংস আমার অনেকক্ষণ ভালোভাবে কষা হয়ে গেছে। এরপরে এটাকে শিফট করে দিচ্ছি প্রেসার কুকারে। তো গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, এবার শিফট করে নিই। প্রেসার কুকার ঢেলে নিয়েছি। এবার তার সাথে সাথে অ্যাড করে দিচ্ছি গরম জল। তো ফাইনালি আমি এদের প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এদের আমি কড়াই চাপিয়ে দিয়েছিলাম, কিছু মিক্স ভেজিটেবল আছে সেগুলোকে ফ্রাই করব। তো ফাইনালি আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার, দিয়ে দিচ্ছি কিছুটা, বাটার দিয়ে দিয়েছি। এবার এটাকে বাটারটা গলে নিই। ফাইনালি বাটারটা আমার হয়ে গেছে। এর মধ্যে এবার কিছু ভেজিটেবল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, যেমন হচ্ছে ক্যাপসিকাম, বিনস, গাজর, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। এটাকে হালকা ফ্রাই করে নেব। দেখো ভেজিটেবলটা আমার মোটামুটি হালকা সফট হয়ে এসছে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি
হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। বেশি পরিমাণ গোলমরিচ, মানে দেড় চামচের মতো গোলমরিচ গুঁড়ো আমি এর মধ্যে ব্যবহার করলাম। এবার হালকা একটা হতে দেবো। এবার প্রেশার কুকার ফাইনালি এবার এদের মশলাটা আমার রেডি হয়ে গেছে, ভেজিটেবিলটা। এরপর আমি মাংসটাকে ঢেলে দেবো এর মধ্যে। ফাইনালি আমি এর মধ্যে এবার কড়াইয়ের মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি, চিকেনটাকে। এবার আরও কিছুক্ষণ হতে দেবো এটাকে, যাতে ভেজিটেবিলটা সেদ্ধ হয়ে যায়। কড়াইটা আমার আর একবার চাপিয়ে দিয়েছি, যাতে আমি যে ভেজিটেবিলটাকে ফ্রাই করেছিলাম সেটাকে একটু সেদ্ধ করে নেবো। সেদ্ধ তো এমনিতে হয়ে আছে, তাও একটু সেদ্ধ করে নিচ্ছি। দেখো আমার চিকেন স্টিম কী সুন্দর কালার কম্বিনেশন এসছে, এবং যেমন স্মেল আসছে তেমনি খেতেও খুব টেস্টি হবে। বন্ধুরা তোমরা পারলে অবশ্যই ট্রাই করবে বাড়িতে। প্রেসার কুকার না থাকলেও হবে, কোনো চাপ নেই, তবে এটাকে বেশিক্ষণ ধরে ফোটাতে হবে, এটাই যা। আদার্স কোনো, বাকি সব ঠিক আছে। এবার এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। হ্যাঁ চলো, ঢাকনা দিয়ে দিচ্ছি। চলো, থ্যাংক ইউ।